হরে কৃষ্ণ। সবাইকে রইল কৃষ্ণপ্রীতি। এই শুভ সন্ধ্যায় আবার সেই হরিকথা বলার প্রয়াস নিলাম। আজকে হলো শিব চতুর্দশী, শিবরাত্রি তিথি। আজকে এই হরিকথার ভাবনার সংযোগে ভগবান শ্রীহরির সর্বপ্রথম চরণাশ্রয় করলাম। মনকে সুন্দর বিচারে মনের ভাবনাটা স্থির করতে পারলেই সব কিছু আনন্দ ভাবনায় ফুটে ওঠে। আমরা জীবনে ধর্ম কর্ম যা কিছু করি, মনটা স্থিরতার দরকার। আমাদের মনের ভাবনাটা যদি সুন্দর বিচারে হয়, তাহলে শুভ সময় শুভ ভাবনা তৈরি হয়। আজকে আমাদের ভাবনাটাকে শুভগতি শুভ ভাবনায় চালিত না করলে ধর্ম অধর্ম হবে। আমরা জীবনে যা কিছু করব, ভক্তির সঙ্গে ভক্তির ভাবনা নিয়ে অথবা ধর্মের ভাবের স্বরূপে আমরা কৃষ্ণচরণের আশ্রয় নিতে চাই। পৃথিবীর মানুষের সাথে ধর্ম না হলে অধর্ম হবে। অধর্মের ভাবনায় মানুষ যদি পড়ে যায়, ধর্ম খুঁজে পাবে না। ধর্মের বিচারে ভগবানকে পাওয়া যায়, আবার ধর্ম না হলে অধর্ম হয়। ধর্মের সংজ্ঞাটা বোঝাতে গেলে একটা কথার যুক্তি দিতেই হচ্ছে, ধর্মের ভাবের স্বরূপ হলো ভগবান শ্রীহরি। আজকে আমরা ধর্ম করব, যদি আমার মনটা শুদ্ধতা না থাকে তাহলে ধর্ম হবে না। বিচার বুদ্ধি যদি ভুল থাকে তাহলে ধর্ম হবে না। আজকে আমাদের মনের ভাবনাটাকে সুন্দর বিচারে চালিত করতে হচ্ছে, যাতে করে আমরা শুভ সময় শুভ ভাবনায় ভগবান শ্রীহরি রাতুল রাঙ্গাচরণের ভাবের মনটা নিতে পারি। মনের সংযোগে ভক্তি না থাকলে শুভ কর্ম হয় না। শুভ কর্মের ভাবনাটাই হলো শুভ গতি। আজকে আমাদের একটা লৌকিক শিক্ষার উত্তর দিতে হয়, শিব শঙ্কর সর্বশ্রেষ্ঠ, সর্বদেবতার ঊর্ধ্বে। শিবের ভাবনাটা বোঝাতে গেলে তিনি হলো পরম বৈষ্ণব। শিব সর্বজ্ঞানে গুণান্বিত পুরুষ। তিনি ধর্মের বিষয়ে পারদর্শী অথবা ভক্তির বিষয়ে পারদর্শী। শিব হলো ধর্মের প্রতিমূর্তি, ভগবান শ্রীহরির ভাবের স্বরূপের ভাবনার মূর্তি। শিব যদি কারো বাড়িতে যায়, অমঙ্গল কেটে যায়, আবার শিবের নাম জপ করলেও অমঙ্গল কেটে যায়। শিব যেখানে অবস্থান করে, সমস্ত দেব দেবতারা সেখানে উপস্থিত হয়। শিব যেখানে দাঁড়ায়, সেখানেই ভগবান শ্রীহরি আসতে বাধ্য। শিবের মধ্যে যে ভালোবাসা আছে, এটাই ঠিক ভগবানের স্বরূপ। শিবকে যদি একটা কথা বলার ভাবনা রাখি, শিব সর্বক্ষণ কৃষ্ণ ধ্যানে নিমজ্জিত, কৃষ্ণ ভাবনায় পরিপূর্ণ। শিবের ভাবনাটা ঠিক কৃষ্ণ ছাড়া কিছু জানে না। তিনি অহর্নিশি ভগবান শ্রীহরির ধ্যানের ভাবনায় পড়ে রয়েছে। আজকে লৌকিক দৃষ্টান্ত অনুযায়ী বলতে হচ্ছে, শিবের ভাবনাটাই হলো সর্বোচ্চ শিখরের। সমস্ত দেবতাদের মধ্যে যেমন শিব শ্রেষ্ঠ, ঠিক তেমনি ভগবত ভাবনার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো শিব। আমি তার চরণে কোটি কোটি প্রণাম জানাই। তার লক্ষ্যে একটা কথা বলতে চাই, আজকে শিবরাত্রি ব্রতের মধ্যে যারা তাকে সেবা অর্চনা করেছেন, ধূপ প্রদীপ জ্বালিয়েছে, তার মাথায় জল ঢেলেছে, তাদের মঙ্গল হোক, কল্যাণ হোক, তারা যেন তাদের স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে পারে। আজকে আমাদের বিচার বুদ্ধি এই জায়গায় রাখতে হচ্ছে, শিবের আগমন না হলে কখনো মঙ্গল হয় না। নামযজ্ঞ অনুষ্ঠানে যদি শিবের কোনো ছবি অথবা চিত্রপট না থাকে, তাহলে নামযজ্ঞ অনুষ্ঠান পূর্ণ হয় না। আমরা শিবের ভাবনাটাকে যথার্থ জ্ঞানে দেখতেই হবে। যেখানে শিবলিঙ্গ আছে, প্রতিদিন শিবলিঙ্গের পূজা হয়, তার ধর্ম কর্ম সবই শুভ হয়। শিবলিঙ্গের মধ্যে যিনি প্রতিদিন পুষ্প চন্দন অর্পণ করেন অথবা বিল্লপত্র অর্পণ করেন, তার শুভগতি শুভ ভাবনা অবশ্যই হবে। শিবলিঙ্গ যার বাড়িতে নাই, যদি শিবের নামও করা যায়, তবু শিব সেখানে অবস্থান করে। আমাদের ভাবনাটাকে যথাযথ জ্ঞানে বলতে হচ্ছে, শিব যেখানে আছে সেখানেই ভগবান শ্রীহরি।
শিবের ভাবনাটাকে বোঝাতে গেলে একটা দৃষ্টিভঙ্গি দিতে হয়। সে রুদ্রাক্ষের মালা পরে, সাপ গলায় পেঁচিয়ে রেখেছে, হাতে একটা ত্রিশূল, তারপর হয়েছে ডুমুরু। তার ভাবনাটা ঠিক আনন্দময়, পরনে বাঘের ছাল আর সদা সর্বক্ষণ হরিনাম মুখে। তার ভাবনাটা বোঝাতে গেলে এমন ভাবনার পুরুষ কোনো দেবতাদের মধ্যে দেখা যায় না। তিনি এমনই ত্যাগী, কোনো তার বসনটাও ভালো পড়েন নাই, বাঘের ছাল পরেছেন। যে সাপকে মানুষ ভয় পায় তিনি তাকে গলায় জড়িয়ে রেখেছেন। যেই দুতরা ফুল মানুষ কোনো দেবতার পূজা লাগে না, এই দুতরা ফুল দিয়েই শিবের পূজা হয়। শিবের গায়ে কোনো স্বর্ণের কোনো অলংকার নাই, তখনই দেখা যায় তিনি কত ত্যাগী পুরুষ। শিবের ভাবনাটা যে যথার্থ জ্ঞানী উপলব্ধি করে, তার আরেকটা কথার যুক্তি দিতে হচ্ছে, শিব সর্বক্ষণ কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ ভাবনায় বিভোর। তিনি কৃষ্ণ ছাড়া কিছু জানেন না, কৃষ্ণ ভাবনা ছাড়া কিছু করেন না। তিনি পার্বতীর সঙ্গে অনেক সময় কৃষ্ণ আলাপনেই মগ্ন ছিলেন। শিবের ভাবনাটাকে বোঝাতে গেলে পার্বতীকে হরিকথা বলতে গিয়ে পার্বতী ঘুমিয়ে পড়েছিল। শুনেছিল একটা সুখ পাখি হরিকথা শ্রবণ করে তিনি এই কলির যুগের মধ্যে মহামণি সুখদেব, সেই ভাবনাই মহারাজ পরীক্ষিতকে শিক্ষা দিয়েছিলেন। একটা সুন্দর বিচারে উত্তর দিতে হচ্ছে। আজকে হর হরি হলো অভিন্ন বস্তু। অনেকেই দেখা যায় শিবের প্রসাদ গ্রহণ করেন না, শিবকে ভালোবাসেন না, শিবের নাম জপ করে না, শিবের পূজা করে না। শিব যেখানে থাকে সেখানেই মঙ্গল। যেই বৈষ্ণবরা শিবের পরিচর্যা অথবা সেবা করে না, তার ভাবনাটা কী রূপ? এটা শাস্ত্র অনুযায়ী বলছে যে শিবকে অবহেলা করে সে কখনো বৈষ্ণব হতে পারে না। শিব হলো বৈষ্ণব চূড়ামণি, শিব হলো বৈষ্ণবদের মাথার মুকুট। এই ভাবনাটা বোঝাতে গেলে বলতে হচ্ছে শিবের যে ধৈর্য আছে, ভাবনা আছে, জ্ঞান আছে, বিবেক আছে, কোনো যদি বৈষ্ণবের মধ্যে না থাকে সে বৈষ্ণবী হয় না। পরিচিতির ভাবে একটা উত্তর দিতে হয়। শিবশম্ভু যেখানে অবস্থান করে ৩৩ কোটি দেবতা সেখানে বিরাজ করে, এমনকি ভগবান শ্রীহরি যেতে বাধ্য হয়। শিবের এমন ক্ষমতা রয়েছে, তিনি মুহূর্তের মধ্যে প্রলয় করে দিতে পারেন। শিবের ক্ষমতার সঙ্গে আমি আজ যুক্ত হতে চাই। হে পরম পুরুষ ভগবান শ্রীহরি, যে মনের ভাবনার এক কোণে আমি আজকে শিবের ভাবনাটাকে উপলব্ধি করতে চাই, শিবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে বলছি, হে দেবাদিদেব শঙ্কর, তুমি এই শিবরাত্রিতে অনেক ভক্তরা তোমার কাছে অনেক চাওয়া পাওয়া রাখে। আজকে তোমার কাছে আমার তেমন কোনো চাওয়া পাওয়া নেই, শুধু একটি মাত্রই চাওয়া আমি রয়েছি, যে ভগবানের স্বরূপের ভাবনার সম্পৃক্ততায় বিচারে আমি যেন ভগবানের চরিত্র অথবা তার গুণটা লাভ করতে পারি, তার চরণে আশ্রয় পাই, তার ভাবনাটাকে আমি যথার্থ জ্ঞান দিয়ে আমার হৃদয়ে আঁকড়ে ধরতে পারি। আজকে আমাদের জীবনের সংজ্ঞা সুন্দর বিচারে চলতেই হবে। আজকে আমাদের একটা কথা দৃষ্টিকোণ রাখতেই হচ্ছে, শিবের পূজা যার বাড়িতে হয় সেখানে মা পার্বতী যায়, সেখানে মা লক্ষ্মী যায়, সেখানে ৩৩ কোটি দেবতা বিরাজ করে। আজকে এই শিবরাত্রিতে যারা নিশি যাপন করবে অথবা চতুর্প্রহরে সেই দেবাদিদেব শঙ্করের পূজা দিবে, তারাই হলো সবচেয়ে পুণ্যবান মানুষ। আজকে যারা অনেক তীর্থে দেবাদিদেব শঙ্করের পূজা হচ্ছে, অনেক মন্দিরেই দেবাদিদেব শঙ্করের পূজার ভিড় লেগেছে, সবাই সারিবদ্ধভাবে সেই শিবলিঙ্গকে স্নান করিয়েছেন, এটাই একটা আনন্দের বিষয়। আজকে আমাদের এই কৃষ্ণ মন্দিরে কেদারনাথ শিবশম্ভুকে স্নান করানোর জন্য কত গ্রাম থেকে কত ভক্তরা এসেছেন শিবের কৃপা নেওয়ার জন্য। আজকে যারা এই মন্দিরে উপনীত হয়ে দেবাদিদেব শঙ্করকে স্নান করিয়েছেন, সেবা অর্চনা দিয়েছে, পূজা দিয়েছে, ধূপপ্রদীপ জ্বালিয়েছে, আমি
তাদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের মঙ্গল হোক, তাদের স্বামী সন্তান নিয়ে যেন সর্বমঙ্গলের ভাবনায় শিবের কৃপা নিয়ে থাকতে পারে। আমাদের এই মন্দিরে দেবাদিদেব শঙ্কর সর্বক্ষণ সর্বভাবে বিরাজিত, এই ভাবনাটাই বলতে চাই। দেবাদিদেব শঙ্করকে ডাকার উদ্দেশ্য হলো, যার ভাবনাটাই হলো শুভ। কৃষ্ণ ভক্তি ছাড়া দেবাদিদেব শঙ্করকে সন্তুষ্ট করার কোনো উপায় নাই। আমি ফুল দিলাম, বেলপাতা দিলাম, জল কিঞ্চন সেঞ্চন করলাম, তাতেই শিব সন্তুষ্ট নয়। ইক্ষুরস, নানা জাতের ফল, অনেক কিছু দিলাম, কিন্তু ভক্তিবিহীন শিবের পূজা হয় না। আজকে আমি শিবের চরণে আমি জানাতে চাই, হে শিবশম্ভু, তুমি তো অল্পে সন্তুষ্ট হও। আমি তোমাকে এমন শ্রদ্ধা ভরে পূজা, প্রেম, ভক্তি কিছুই দিতে পারি নাই। তুমি শুধু আমাকে কৃষ্ণ ভক্তি দান করো, যাতে করে তোমার এই ভাবনা নিয়ে আমি কৃষ্ণ চরণে পৌঁছতে পারি, কৃষ্ণ ভাবের কথা যেন প্রচার করতে পারি। তুমি আমার সঙ্গে সংযোগ হবে, এটাই জানালাম। তোমার কাছে অনেক ভক্ত অনেক কিছু চায়, তুমিও দিয়ে থাকো। হে প্রভু, তোমার কাছে আমার একটা মাত্র চাওয়া, তুমি আমার সংযোগে থেকে তুমি আমার দেহের মধ্যে অবস্থান করে হরিকথা প্রচার অথবা ভক্তদেরকে সুশিক্ষা দান, সেই ভাবনাটাই আমি তোমার কাছে কামনা করি। আজকে আমি আরেকটা কথাই বলতে চাই, দেবাদিদেব শঙ্কর নিত্যে পারদর্শী। আজকে যেন আমাদের এই মন্দিরে দেবাদিদেব শঙ্কর ভগবান শ্রীহরির সঙ্গে নৃত্য করেন, সেই কৃপা যেন ভগবান শ্রীহরি দেবাদিদেব শঙ্করকে করে দেয়। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভুলে নমঃ শিবায়। আজকে এই শিবরাত্রি তিথিতে সবার শ্রীচরণে আমার অগণিত প্রণাম। আজকে যারা শিবরাত্রি ব্রত পালন করছেন, তাদের যেন দীর্ঘ আয়ু হয়, তাদের ভাবনাটা যেন কৃষ্ণ প্রীতিতে পৌঁছায়, শিবকে যেন প্রাণের অধিক ভালোবাসতে পারেন, আর দেবাদিদেব শঙ্করও যেন প্রতিটা মানুষকে সুন্দর বিচার বুদ্ধিতে ভালোবাসেন, আর পৃথিবীতে যেন শুভ শান্তি প্রতিষ্ঠা করে। দেবাদিদেব শঙ্কর যেন পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠা করে সনাতন ধর্মের মানুষকে তিনি দেখতে পেরে অথবা সুন্দর ভাবনায় তার মনটা লাগিয়ে যেন প্রতিটা মানুষের পাশে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আমাদের এই কৃষ্ণ বাড়ি থেকে সবাইকে রইল কৃষ্ণ প্রীতি। আমাদের এই মন্দিরটি অবস্থিত হলো যশোর গ্রাম, শিবপুর থানা, নরসিংদী জেলা। এখানে আসতে হলে চৈতন্য অথবা মর্যাল নেমেও আসা যায়। পাশেই রয়েছে গোপীনাথ আখড়া, পাশাপাশি সবাই এসে এই মন্দিরটাও দর্শন করবেন। পাশাপাশি গোপীনাথ মন্দির রয়েছে, কালী মন্দির রয়েছে, পাশাপাশি আমাদের এই গ্রামে আরও কয়েকটি মন্দির রয়েছে, আপনারা দর্শনার্থে চলে আসুন। আর আগামী পূর্ণিমা তিথিতে হলো দোল পূর্ণিমা তিথি, সবাই আমন্ত্রিত। আগামী পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমা তিথি, গৌর পূর্ণিমা তিথি, সবাই আমন্ত্রিত।